থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে প্রেমের লাগে বুকটা করে আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু তুফান 2 এর নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। আপনি চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। রায়হান রাফিকে বলেছেন সেটা? হ্যাঁ রায়হান রাফি জানবে তো অবশ্যই। সাকিব আল হাসান তিনি মাঠে ভালো খেলে, হ্যাঁ। আর শাকিব খান তাহলে কোথায় ভালো খেলে? সাকিব খান মিডিয়ায় ভালো খেলে, কারণ সে আমার ক্রাশ। পরিমণির কথাটা যদি বলি, সে এখন কাঁপাতে পারবে না মিডিয়া জগৎ। কি কাঁপাতে? মানে মিডিয়া জগৎটা যদি আমাদের দেশে নায়িকা থাকতো তাহলে কেন বাইরের দেশ থেকে নায়িকা আনানো হয়, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা ছোটোবেলায় অপু বুবলি দেখেছি, তো সাকিব খানকে দেখলে বুঝবেন যে আমাদের দেশে তো একজনই নায়ক আছে, সাকিব খান। সব প্রশ্নতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনো প্রশ্নতেই আপনি বিব্রত হন না? না, আমাকে বিব্রত করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই, আমি একদম চিল। এই যে আমি বলছিলাম আপনাকে আমি চিনি না, তারপর আপনি হাসছেন, আপনার লজ্জা লাগে না? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে প্রেমের লাগে বুকটা করে আ আ ও দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আমি সুমাইয়া রিমু, চলে এসেছি জাগো FM 94 দ্য ভাইরাল শোতে। Alright, dear listeners, welcome to Jago FM 94.4. This is me. আমি আসলে আমার নামই ভুলে যাচ্ছিলাম। This is me, আরজে সমৃদ্ধি, and the viral শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে আজকে আমাদের সাথে যে গেস্ট আছেন তার সম্পর্কে আমি অনেক স্টাডি করার চেষ্টা করেছি, অনেক জায়গায় অনেক সার্চ করেছি, বাট আনফর্চুনেটলি আমি আসলে বুঝতেই পারিনি যে তিনি আসলে কে। তিনি কি আসলে ভাইরাল স্টার, বা তিনি কি আসলে টিকটকার, তিনি কি আসলে রিলস করে, তিনি কি আসলে মডেল নাকি নায়িকা, কে এটা এখনও বুঝিনি, কারণ তার সব জায়গায় তার পদচারণা আমি দেখতে পেরেছি। এবং আমি আসলে জানার চেষ্টা করব আসলে তিনি কে। আমার প্রডিউসার আমাকে জানিয়েছেন তিনি এখন ভাইরাল, সো আমার আসলে তাকে এই কারণেই ইন্টারভিউ নিতে হচ্ছে, কারণ দ্য ভাইরাল শোতে সবসময় আসে ভাইরাল মানুষজন। সো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি নাকি কোনো প্রশ্নতেই কোনো মানে সব প্রশ্নতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনো প্রশ্নতেই আপনি বিব্রত হন না? না, আমাকে বিব্রত করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই, আমি একদম চিল। এই যে আমি বলছিলাম আপনাকে আমি চিনি না, তারপর আপনি হাসছেন, আপনার লজ্জা লাগে না? নাই, চিনতে পারেন, কারণ হচ্ছে সবাইকে সবার চিনতে হবে এমন কোনো কথা নেই। কারণ আমি আরও দেখেছি যারা বড় বড় সুপারস্টার, হ্যাঁ, তাদেরকেও যদি গ্রামগঞ্জে দেখেন তাহলে আমি বলি যে ওয়াও এই নায়িকা সেই নায়িকা, তখন তারা বলে যে এই নায়িকা আবার কি, তারাই তো চিনলাম না। তো সবাইকে যে চিনতে হবে এরকম কোনো কথা নেই। ও মাই গড, তাহলে কি আমাকে গ্রামগঞ্জের মহিলা বলছেন আপনি? আমি আপনাকে জাস্ট বুঝাতে চাইলাম যে সবাইকে সবার চিনতে হয় না। আচ্ছা, আমি আপনার অনেক লাফালাফি ফালাফালি দেখে আসছি, সো আপনি কে বলেন তো আসলে? আমি আসলে ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি অলরাউন্ডার থাকবো, একদম 100-তে 100 থাকবো, সাকিব আল হাসানের মতো। হ্যাঁ, একদম সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার। তার থেকেও বেশি হলে প্রবলেম কোথায়, যেহেতু আমি এখনও খুব কচি, আমার ওইরকম বয়স হয়নি। তো আমার মনে হয় যে যত বড় হব ততই অভিজ্ঞতা বাড়বে আর তত কিছু হতে পারবো। এখন তো জাস্ট হচ্ছে মডেল, পাশাপাশি হচ্ছে রিলস করি, দেন টিকটক করি। টিকটক হচ্ছে শখে, বাট আগে মিডিয়ায় আসছি, পরে টিকটক। ফার্স্টে ছিলাম আমি ইগল মিউজিকে, তো ওইখান থেকে আমার মনে হলো যে আমি টিকটক করি, হ্যাঁ ঠিক আছে। তারপর রিলস করি, ফুড ব্লগ করি, প্লাস হচ্ছে বিজনেস করি। হ্যাঁ, বিজনেসও করেন? হ্যাঁ। ওরে বাবা, কিসের বিজনেস করেন আপনি? ড্রেসের। আচ্ছা আচ্ছা, আপনি তো একটা ভিডিওতে মানে একটা ইন্টারভিউতে দেখলাম, আমি আসলে যে বললাম না আমি গেস্টের সম্পর্কে অনেক পড়ালেখা করি সব সময়, সো একটা ইন্টারভিউতে দেখলাম আপনি লিখেছেন, আপনি বলছেন যে সাকিব আল হাসান তিনি মাঠে ভালো খেলে, আর শাকিব খান তাহলে কোথায় ভালো খেলে? সাকিব খান মিডিয়ায় ভালো খেলে, কারণ সে আমার ক্রাশ, তাকে নিয়ে আর কিছু না বলি। আপনি তাহলে মানে রিলস করেন, তারপর টিকটক করেন, তারপর নাচেন, ফুড গান, ব্লগ, হ্যাঁ এটাই মানে ফুড ব্লগ এগুলোই করেন। তাহলে আমরা আপনাকে কি বলতে পারি? মডেলিং করি। মডেলিংও করেন? হ্যাঁ, নাটকে অ্যাক্টিং করি। এই তো। নাটকেও অ্যাক্টিং করেন? হ্যাঁ। আর এখন সিনেমায় এন্ট্রি নেওয়ার ইচ্ছা আছে। অবভিয়াসলি সেটা হচ্ছে সিনেমায় কি করবেন? সিনেমায় নায়িকা হব, তুফান 2 এর নায়িকা হিসেবে আমি আমাকে চাচ্ছি। আপনি চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। রায়হান রাফিকে বলেছেন সেটা? হ্যাঁ রায়হান রাফি জানবে তো অবশ্যই, আর সে আমার মতো এত কিউট একটা মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, যেহেতু দেশে এখন নায়িকা সংকট পড়েছে।
দেশে নায়িকা সংকট? হ্যাঁ আচ্ছা, আপনি শিওর? হ্যাঁ কারণ মানে এই যে তুফানে যাদেরকে আমরা দেখলাম, মিমি, তারপর হচ্ছে আমাদের দেশের যে একজন নায়িকা নাবিলাকে দেখতে পেয়েছি, প্রিয়তমাকে অবশ্য বাইরের দেশে দেখতে পেয়েছি, হ্যাঁ। বাইরের দেশে একজন নায়িকা, ইভেন রাজকুমারও রাজকুমারেও। কিন্তু তার আগে যত নায়িকা, অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, তারপর হচ্ছে আরো অনেকেই আছে, তারা কি আসলে নায়িকা না তাহলে আপনি বলছেন? না, পরিমণির কথাটা যদি বলি, সে এখন কাঁপাতে পারবে না মিডিয়া কি জগৎ। কাঁপাতে? মানে আপনি মিডিয়া জগৎটা যদি আমাদের দেশে নায়িকা থাকতো তাহলে কেন বাইরের দেশ থেকে নায়িকা আনানো হয় সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমরা ছোটবেলায় অপু বুবলি দেখেছি, তো সাকিব খানকে দেখলে বুঝবেন যে আমাদের দেশে তো একজনই নায়ক আছে, সাকিব খান। তো তার সাথে তো মানানসই হতে হবে। আমার মনে হয় যে তার সাথে এখন তারা মানানসই না। আর পরিমণির ওই বয়সটা চলে গেছে, তো আমি যেহেতু ইয়াং আছি, আমার মনে হয় যে আমি অনেক বেশি সিনেমা কাঁপাতে পারবো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।